মানচিত্রের দিকে তাকালে মনে হয় ভূমধ্যসাগরের নীল জলে কেউ যেন একটি শৌখিন বুর্জত ফেলে রেখেছে। কিন্তু এই বুট আকৃতির ভূখণ্ডটি আসলে পৃথিবীর ইতিহাসের এক মহাকাব্য। যে দেশের প্রতিটি ইটের নিচে চাপা পড়ে আছে ২৫০০ বছরের ইতিহাস। যে দেশের বাতাসে মিশে থাকে কফি আর তাজা পিৎজার ঘ্রাণ। আর যে দেশের প্রতিটি গলি যেন এক একটি জীবন্ত ক্যানভাস। সেই জাদুর দেশের নাম ইতালি। বিপুলা পৃথিবীর আজকের পর্বে আমরা ঘুরে দেখব রেনেসাঁর জন্মভূমি, রোমান সম্রাটদের দর্প আর সাধারণ মানুষের লা দোলচে ভিতা বা সুন্দর জীবনের গল্প। তৈরি হয়ে নিন, আমরা যাচ্ছি ইতালিতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ রইল। ইতিহাসের আঁতুড়ঘর রোম। আমাদের যাত্রা শুরু হচ্ছে ইতালির হৃৎপিণ্ড রোম থেকে। বলা হয় অল রোডস লিড টু রোম, অর্থাৎ সব পথই রোমে গিয়ে মেশে। রোম কেবল একটি শহর নয়, এটি সময়ের একটি দলিল। কল্পনা করুন আজ থেকে ২০০০ বছর আগের কথা, যখন এই শহরের কলোসিয়ামের গ্যালারিতে বসে হাজার হাজার মানুষ গ্ল্যাডিয়েটরদের লড়াই দেখত। ৮০টি প্রবেশপথ দিয়ে যখন দর্শকরা ভেতরে ঢুকত, তখন রোমান সাম্রাজ্যের দাপট কাঁপিয়ে দিত পুরো বিশ্বকে। রোমের আনাচে কানাচে ছড়িয়ে আছে প্যান্থিয়ন কিংবা রোমান ফোরামের মতো ধ্বংসাবশেষ, যা আপনাকে মনে করিয়ে দেবে একসময় এই শহরই ছিল পৃথিবীর কেন্দ্রবিন্দু। ধর্মের কেন্দ্র ও শিল্পের ভাণ্ডার ভ্যাটিকান সিটি। রোমের ভেতরেই লুকিয়ে আছে পৃথিবীর ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি। পোপের এই বাসভবন কেবল ধর্মীয় কারণেই বিখ্যাত নয়, এটি শিল্পের এক অগাধ সমুদ্র। মাইকেল অ্যাঞ্জেলো সিস্টিন চ্যাপেলের সিলিংয়ে দ্য ক্রিয়েশন অফ অ্যাডাম এঁকেছিলেন। তিনি হয়তো জানতেন না যে কয়েকশো বছর ধরে মানুষ বিমোহিত হয়ে এই ছাদের দিকে তাকিয়ে থাকবে। এখানকার প্রতিটি ভাস্কর্য আর চিত্রকর্ম আমাদের মনে করিয়ে দেয় মানুষের সৃজনশীলতা কতটা আকাশ ছোঁয়া হতে পারে। জলের উপর স্বপ্নের শহর ভেনিস। রোম থেকে উত্তর দিকে গেলেই দেখা মিলবে এমন এক শহরের, যা দেখলে মনে হবে কোনো শিল্পীর আঁকা অলি কল্পনা। ভেনিস, যেখানে রাস্তা নেই, আছে জলপথ, যেখানে গাড়ির হর্নের বদলে শোনা যায় নৌকার দাঁড়ের শব্দ। ১১৮টি ছোট ছোট দ্বীপ আর ৪০০-র বেশি ব্রিজ নিয়ে গঠিত এই শহরটি যেন জলের ওপর ভাসমান এক বিস্ময়। গন্ডোলায় বসে যখন আপনি সরু খালগুলো দিয়ে পার হবেন, তখন আপনার মনে হবে আপনি কোনো সিনেমার ভেতরে ঢুকে পড়েছেন। তবে মনে রাখবেন, জলবায়ু পরিবর্তনের কারণে এই শহরটি ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে, তাই এর প্রতিটি মুহূর্ত অত্যন্ত মূল্যবান। শিল্পের শহর ফ্লোরেন্স। আপনি যদি শিল্পের ভক্ত হন, তবে ফ্লোরেন্স আপনার জন্য স্বর্গ। একে বলা হয় রেনেসাঁর জন্মভূমি। লিওনার্দো দা ভিঞ্চি, মাইকেল অ্যাঞ্জেলো, দান্তে, এই মহাপুরুষদের হাতের ছোঁয়ায় গড়ে উঠেছে এই শহর। উফিজি গ্যালারিতে যখন আপনি সান্দ্রো বত্তিসেলির দ্য বার্থ অফ ভেনাস দেখবেন, তখন আপনার মনে হবে ইতিহাস কথা বলছে। ফ্লোরেন্সের প্রতিটি রাস্তা যেন এক একটি ওপেন এয়ার মিউজিয়াম। ইতালীয় খাবারের জাদু। ইতালিতে আসবেন আর জিভে জল আনা খাবারের কথা হবে না, তা কি হয়? ইতালীয়দের কাছে খাবার মানে কেবল পেট ভরানো নয়, খাবার মানে হলো ভালোবাসা। নেপলসের সেই আসল মার্গারিটা পিৎজা, যার উপরে থাকে টমেটো, মোজারেলা চিজ আর বেসিল পাতা, যা ইতালির পতাকার ৩ রঙকে ফুটিয়ে তোলে। কিংবা হাতে তৈরি তাজা পাস্তা, যার স্বাদে আপনি হারিয়ে যাবেন। আর শেষ পাতে ১ কাপ করা এসপ্রেসো কিংবা ১ স্কুপ জেলেটো আইসক্রিম ছাড়া ইতালীয় জীবন অসম্পূর্ণ। তারা বিশ্বাস করে স্লো ফুডে, অর্থাৎ সময় নিয়ে গল্প করে খাবার উপভোগ করা। ফ্যাশন ও আভিজাত্য মিলান। ইতালি মানেই যে শুধু পুরনো ইতিহাস, তা কিন্তু নয়। মিলান শহরটি হলো আধুনিকতা আর আভিজাত্যের প্রতীক। বিশ্বের ফ্যাশন রাজধানী হিসেবে পরিচিত এই শহরে আপনি পাবেন গ্যালারিয়া ভিত্তোরিও ইমানুয়েলের মতো রাজকীয় শপিং মল। আর এখানে রয়েছে দা ভিঞ্চির বিখ্যাত দেয়ালচিত্র দ্য লাস্ট সাপার।
মিলান যেন প্রাচীন ঐতিহ্য আর আধুনিক গ্ল্যামারের এক সেতুবন্ধন। প্রকৃতির অপরূপ লীলাভূমি তাসকানি ও আমালফি উপকূল। শহরের কোলাহল ছেড়ে যদি একটু দূরে যেতে চান, তবে ইতালির প্রকৃতি আপনাকে দুহাত বাড়িয়ে ডাকবে। তাসকানির দিগন্ত বিস্তৃত আঙুর বাগান আর সাইপ্রেস গাছের সারি যেন চোখের শান্তি। আবার দক্ষিণে গেলে দেখা মিলবে আমালফি কোস্টের খাড়া পাহাড়ের গায়ে সারিবদ্ধ রঙিন সব বাড়ি, আর নিচে নীল ভূমধ্যসাগর। এমন দৃশ্য আপনি পৃথিবীর খুব কম জায়গাতেই দেখতে পাবেন। লা দোলচে ভিতা, দি সুইট লাইফ। ইতালির সবচেয়ে বড় সম্পদ কি জানেন? তাদের জীবন দর্শন। একে তারা বলে লা দোলচে ভিতা বা মিষ্টি জীবন। ইতালীয়রা কাজ করতে ভালোবাসে, কিন্তু তারা জীবনকে উপভোগ করতে আরো বেশি ভালোবাসে। বিকেলে বন্ধুদের সাথে অ্যাপেরিটিভো বা হালকা পানীয় নিয়ে আড্ডা দেওয়া, ছোট ছোট বিষয়ে খুশি হওয়া, এই সহজ জীবনবোধই ইতালিকে অনন্য করে তুলেছে। ইতালি এমন এক দেশ যেখানে একবার গেলে বারবার ফিরে যেতে ইচ্ছে করে। এর ধূলিকণায় মিশে আছে কয়েক হাজার বছরের গল্প, এর বাতাসে মিশে আছে সুর, আর প্রতিটি মানুষ যেন এক একজন শিল্পী। বিপুলা পৃথিবীর আজকের সফর আমাদের শেখালো যে সৌন্দর্য কেবল চোখে নয়, সৌন্দর্য লুকিয়ে থাকে যাপনে। কেমন লাগলো ইতালির এই ভার্চুয়াল ট্যুর? আপনি যদি ইতালিতে যেতেন, তবে কোন শহরটি সবার আগে দেখতেন? কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর পৃথিবীর আনাচে কানাচে লুকিয়ে থাকা এমন আরো হাজারো গল্প জানতে বিপুলা পৃথিবীর সাথেই থাকুন। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। দেখা হবে আগামীর কোনো পর্বে। ধন্যবাদ।